দেবদা না বড় রকম ঘোঁট পাকাচ্ছে, একটা বড় রকম ঘোঁট পাকাচ্ছে। দেশু সেভেন নিয়েই কি এই ঘোঁটটা পাকানো হচ্ছে নাকি অন্য কিছু নিয়ে, আই ডোন্ট নো। কিন্তু আমাকে কিন্তু কিছু কিছু লোক বলছে এটা দেশু সেভেনের ঘোঁট পাকানো। বন্ধুরা দেখে নাও আগে প্রথমে এই ছবিটাকে, এই ছবিটাকে ভালো করে দেখে নাও। এবং এখানে হ্যাশট্যাগ মানে এখানে এমনি স্টার লাভ এটা দেওয়া হয়েছে, প্রথমত দিলসে দেবিয়ানের থেকে এটা ছাড়া হয়েছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আপডেটস কামিং সুন, হ্যাশট্যাগ দেভ লাইফ এক্স দ্য ফিফথ ফ্র্যাঞ্চাই ফ্রিকোয়েন্সি, এটা লেখা হয়েছে। লাইভ শো রিহার্সাল। এবারে দেবদার এটা কোনো একটা লাইভ বা মাচা বা এগুলোর কিছু কি, এখানে কিন্তু কোথাও দেশুর কথাটা দিলসে দেবিয়ানও মেনশন করেননি। এবং এটা কি দেবদা নিজে ছেড়েছেন? এটা দেবদা নিজেও ছাড়েননি। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, আমি তো দেখতে পাচ্ছি না এখানে দেবদা কোনো কোথাও কোনো নিজের পক্ষ থেকে কিছু ছেড়েছে বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার এটা আমাকে একজন বলল যে দেব 51 মানে দেশু সেভেন, আমি নামটা দেখাচ্ছি না, আমি জাস্ট এইটুকু দেখাচ্ছি তোমাদেরকে। এইটুকু ঘটনা ঘটেছে, আমি এইটুকু দেখাচ্ছি, বুঝে নাও। লেখা হয়েছে দেব 51 বড়সড় ধামাকা আসছে লাইভ শো। জানি না ভাই, জানি না কি হতে চলেছে। মানে দেবদার ডান্স মানে এই এদের সাথে দাঁড়িয়ে ছবি তোলা মানে এখানে মনে হচ্ছে যতদূর যা যেরকম ভাবে জিনিসপত্র রয়েছে, আহ, দেখে তো মনে হচ্ছে হয় এটা ডান্স রুম, আর না হলে কিরকম একটা ব্লু স্ক্রিন ব্যাপার স্যাপার লাগছে। আমি জানি না, বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি হতে চলেছে এটা। তবে এটা কিন্তু একটা নাচ টাচেরই কিছু একটা হতে পারে, বা এটা কিন্তু একটা লাইভ শো রিলেটেড কিছু একটা হতে পারে। তবে আমি দাগিয়ে দেবো না যে এখনই দেব 51 বা দেশু সেভেন। আমি জানি এবছরে যাই হবে দেবদা যাই ছবিই ছাড়বে সব কিছুই গিয়ে ভিড়বে হচ্ছে ওই দেব শুভশ্রীর ছবিটাতেই। কারণ ওটার হাইপটা সব থেকে ইনসেন্ট লেভেলে রয়েছে, ওটার হাইপটা সব থেকে মারাত্মক লেভেলে রয়েছে। তাই যে কোনো জায়গা থেকে হয়তো ওই দিকেই এগোবে। এবার কারুর কাছে কিছু আপডেটও থাকতে পারে, আমি তো সেই আলোচনায় যাচ্ছি না, বা আমি সেই কথাটা তো জানি না। তো সেই কারণে আমি এখন আপাতত এক্স্যাক্ট তো বলতে পারলাম না, তবে ভিডিওটা বানিয়ে দিয়ে গেলাম যে এটা কি দেশু সেভেনের কিছু। কে বলতে পারে যে পয়লা বৈশাখে এলো দুজনে নাচ গান নিয়ে, কে বলতে পারে যে লাইফটা এলো সেই লাইফটা হলো একটা বিগ লাইফ, যেটা একসাথে সব জায়গায় তোমরা বসে দেখলে। আর ফুল টু নাচ গান মাস অবতারে মানে একদম একটা ইভেন্ট যেরকম ভাবে হয়, সেটাকে জাস্ট লাইভলি তোমাকে প্রেজেন্ট করলো। ঠিক আছে, লাইভে তোমাদেরকে দেব শুভশ্রী ওয়েলকাম টু দ্য বিগেস্ট জুটি অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি বলে হয়তো দেব শুভশ্রী ইয়ে। তো এরকম এরকম ব্যাপার স্যাপার হতে পারে। দেন তারপরে তারা ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে তুমি, এই এই জিনিসপত্র করতে পারে। আই ডোন্ট নো কি হবে, বাট সেলিব্রেশন তো হবে, এইটুকু তো বানতা হয়। এবং বারবারই বলছি যে যেহেতু এই যে শাহরুখ খান চলে আসছে, এই যে ধরো এসবিএফ তাদের সোনাদাকে নিয়ে চলে আসবে, বা হোয়াট এভার ইট ইজ, যার যে যেটাই নিয়ে চলে আসুক না কেন, কম্পিটিশন কিন্তু দেবদাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছবিতে পেতে হবে, পেতে 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 যেতে হবে। সেখানে আমার মনে হয় দেবদা কিন্তু নিজের মানে প্রমোশনাল আইডিয়াটাকে এমন সলিড করবে যে এমন কিছু করে দেবে, বা এমন কিছু চ্যাটার তৈরি করে দেবে, যাতে তুমি মানে অন্যদিকে তাকাতেই পারবে না দেব শুভশ্রী বাদ দিয়ে। তো এটা আমারও বিশ্বাস, দেখা যাক কি হয় কি করে তারা। পুরনো কোনো জিনিসকে, আমি বারবার বলছি রঘু ডাকাতের ক্ষেত্রে পুরনো কোনো প্ল্যানকে রিক্রিয়েট করা হয়েছিল বলে সেটার আলোচনা ওই লেভেলে হয়। কিন্তু আমার মনে হয় যে এবারে যদি নতুন কোনো প্রমোশনাল আইডিয়া নিয়ে আসা যায়, মানে বেঙ্গল ট্যুরটা মানে দেবদার তৈরি করেছেন, সারা বাংলা সেটাকে ফলো করে 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 একবারে একদম লেবু কষলে তেতো করে দিয়েছে একদম। ঠিক আছে, এটা অনেস্টলি স্পিকিং। এবার দেবদা আবার একটা নতুন কিছু আনো, যেটা আবার ওরকম গ্র্যান্ডারও হবে, ওরকম সেলিব্রেশনও হবে, আবার গোটা বাংলা ভালো করে 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 লেবু করে তেতো করে দেবে, তুমি আবার আরেকটা নতুন কিছু নিয়ে আসবে। অলরেডি সেটা গোল্ড টিকিটে তোমরা করে দিয়েছো। বাট এবার এই জিনিসটা আমার মনে হয়, এবার এই ছবিটা কি থেকে বেরিয়েছে, কেন বেরিয়েছে, কোথাকার ছবি, কি বৃত্তান্ত আমি জানি না। তবে এটাকে কিন্তু অনেকেই দেব 51 দেশু সেভেনের সাথে জুড়ছে। আহ, দেখা যাক দেখা যাক। এটা আমিও যথেষ্ট পরিমাণে যে লাইভ শো মানে কি, দেখো মাচা করলে সেটা লাইভ শো কেন হবে, সেটা তো অন্যরকম হতে পারে, বা হয়তো লাইভ দেখার কোনো সেই সেই বিষয়পত্র হতে পারে। কিন্তু এটাকে কিন্তু আমাকে অনেকে পাঠিয়েছে, একজন নয় অনেকে পাঠিয়েছে, যে এটা দেশু সেভেনেরই বিষয়, দে 51 দেশু সেভেন, সেখানেরই একটা কিছু বিষয়। জানি না যে কি তারা প্ল্যান করছে। তবে দেবদা কিন্তু মেনলি দেশু সেভেনকে প্রচণ্ডভাবে হাইলাইট করছে। দেবদার কিন্তু বড় রকমভাবে ওটাকে নিয়ে একটা বড় সড়ো প্ল্যান রয়েছে, এবং ওটাকে নিয়েই দাদা পড়ে আছে, যে যাতে ওই ছবিটা মানে জাস্ট সব কিছু তোল পার করে দিতে পারে। কারণ সব থেকে চ্যালেঞ্জিং টাইমে আসছে, দুর্গাপুজোর টাইমটায় আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলবো মানে প্রচুর প্রচুর কম্পিটিশন বাংলার থেকেই। তো এই এই জন্যে ওইটাকে নিয়ে দেবদার মানে চাপ। কারণ আজকে আমি চিন্তা করে দেখলাম কিং এর সাথে দেবদার চাপটা কোথায়, দুটোর অডিয়েন্সই তো ওভারল্যাপ করে না। টনিকের অডিয়েন্স একরকম, কিং এর অডিয়েন্স আর একরকম, তো ওটা ওভারল্যাপ করবে না ভাই।
এটাও একটা বিষয়। আবার তুমি যদি দেখো অন্যদিকে বাইক অ্যাম্বুলেন্স দাদা তার একটা সেফ জোনেই থাকবে, কারণ তার একটা বাজেট থাকবে, সেটা একটা ইয়ে থাকবে, একদম সেফ জোনের প্রজেক্ট। বাট দেশু সেভেন ইটস আ রিস্ক, এটা রাজ চক্রবর্তীও বলেছে। পরবর্তীকালে আমরা সেই বিষয়টাকে নিয়ে না হয় কথা বলবো। চলো বন্ধুরা, বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।